প্রথমে দেখি আমরা ব্রাশ কিভাবে ডিজাইন করব, ব্রাশ কিভাবে তৈরি করব। প্রেজেন্ট নাও করে দিই, আর কেউ স্ক্রিন শেয়ার করবেন না, রেকর্ড তো করব। দেখতে পাচ্ছেন? মিস্টার শাহরুখ খানকে কি দেখা যায়? শেয়ার তো করছি, শেয়ার তো করাই আছে দেখি আমার এখানে। সরি হ্যাজ এ সরি দেখায়, হ্যাঁ দেখা যায় কিছু এখন। টিটিং 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 টিটিং, আচ্ছা বুঝছি। কি ভেজালি করলাম, হচ্ছে হচ্ছে মানে মোবাইলের ডাটা তো একটু সময় লাগতেছে। এখন দেখা যাচ্ছে কিছু? মিস্টার শাহরুখ খানকে দেখা যায় না? আচ্ছা, আপনাদের দেখতে যদি একটু প্রবলেমও মনে হয় আপনারা চুপচাপ থাকবেন, আমি রেকর্ডিংটা করে শেষ করে দিই, তাহলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, সলভ করতে পারবেন এটা ভিডিওটা দেখে। আচ্ছা, আমরা যে কোনো ইমেজকে ব্রাশ করতে পারি। ব্রাশ করতে গেলে এডিট মেনুতে যাব, এডিট মেনু থেকে রেকর্ডিং হচ্ছে, এডিট মেনু থেকে ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট। যে কোনো ইমেজকে ব্রাশ করতে গেলে এটা অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। নাম দিতে পারেন ব্রাশের। এরপরে আপনি নতুন একটা পেজে এটা অ্যাপ্লাই করে দেখেন কেমন আসে। এখানে ডিফল্ট নিয়ে নিলাম, অ্যাপ্লাই করে দেখি। ব্রাশ টুল শর্টকাট বি। যে ব্রাশটা আমরা তৈরি করব এটা সবার শেষের দিকে থাকবে, সবার শেষের দিকে স্ক্রল করলে আমরা ওই ব্রাশটা পাবো। এই যে সবার শেষে ব্রাশটা হলো শাহরুখ খান। এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এমন আসবে। এটা হলো ফরগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা শো করতেছে, ব্ল্যাক দিলে ব্ল্যাক আসবে। এটা হলে এটা হুবহু ছবির মতো আসবে না, মানে এই ছবিটা যেমন এই ধরনের আসবে না। ব্রাশ মানে তো পেইন্ট, এই ব্রাশের মতোই আসবে আর কি। তাহলে এই ধরনের আপনার ছবিও চাইলে আপনি ব্রাশ করতে পারেন। ওকে, এখন আসি আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এখানকার ক্লাসে, খুবই ইন্টারেস্টিং, সেটা হলো ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ল্যান্ডস্কেপ ডিজাইন আপনি আপনার মনের ভাব এই ব্রাশ টুল দিয়ে ফুটিয়ে তুলতে পারেন। এগুলো আপনি সেল করতে পারেন অনলাইনে। এই যে দেখেন এখানে কি করছে, এগুলো ল্যান্ডস্কেপ করছে, কি করছে, একটা এখানে এই যে কিছু নিচে গ্রাস আছে, তারপরে গাছ আছে, পাখি আছে, এখানে কি একটা গ্রহ দেখা যাচ্ছে না, সূর্য যেটা দেখা যাচ্ছে। এটাতে যদি আসি দেখেন লেসো টুল দিয়ে এই ধরনের একটা কে নিয়ে নিয়েছে, পাহাড়ের মতো করে দিছে। এই পাহাড়টার এখানে গাছ লাগাই দিছে, তারপর ওইখানে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড দিয়ে ওইখানে একটা শেপ দেওয়ার পর এটা সূর্যের মতো করে দিছে, যে একটা গাছ পাখি। তারপর এটাতে যদি আসি দেখেন এখানে মানুষ ফ্যামিলি হাঁটতেছে ঘাসের উপর দিয়ে, আর এখানে একটা গাছ আছে, আকাশের উপর পাখি উঠতেছে। ওকে, তারপরে এটাতে আসলে এটা তো মানে এটা হলো আপনি যে জিনিসটা ভাবতেছেন সেই জিনিসটা আগে আপনি খাতায় নোট করেন, তারপরে ওই জিনিসটা আমরা ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ মানে হলো হোয়াইটটা বেশি থাকতেছে, হাইটটা কম থাকতেছে। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে 1280 বাই 720 পিক্সেল। এটা সাইজে আমরা নিয়ে যদি এখানে পিক্সেল দিবেন, ওই ওনার মতো এই ভুলটা করবেন না। 1280 পিক্সেল বাই 720 পিক্সেল, 72 রেজুলেশন থাকে। ওকে দিলাম। ওকে, এটা হলো ল্যান্ডস্কেপ ডিজাইনের সাইজটা আবার দেখেন, ইমেজ সাইজ
1280 বাই 720 পিক্সেল নিয়ে নিছি। এরপরে আমরা ব্রাশ দিয়ে কাজগুলো করব। তো ব্রাশ দিয়ে কাজগুলো করার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা করতে হবে, এই ধরনের কিছু ব্রাশ আমাদের অ্যাড করতে হবে। যে এই ধরনের আমরা কোনো যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে আমাদের কি কি লাগতেছে, আমাদের মানুষগুলো লাগতেছে, আমাদের ট্রিগুলো লাগতেছে, আমাদের পাখি লাগতেছে, আমাদের স্কাই লাগতে পারে। তাহলে এটার জন্য আপনাদের এই যে কোর্স মডিউলে একটা সাইট দেওয়া আছে brusheasy.com, brusheasy.com, যেখানে এসে আমরা কি করব, আমরা ব্রাশগুলো ফ্রি নামাইতে পারবো। তাহলে একটা ব্রাশ নামায় দেখাই কিভাবে এটা সেটআপ দিবেন। এখন যদি এখানে একটা ব্রাশ নামাই, বার্ড, বার্ড দিয়ে সার্চ দিলাম, এখানে কিছু প্রিমিয়াম আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? কথার সাথে কাজের মিল পাচ্ছেন? ওকে, তাহলে প্রিমিয়াম যেগুলো, এই সাইটটা আপনারা নোট করেন, brusheasy.com। আমি আপনাদের চ্যাটিং বক্সে দিয়ে দিলাম। এটা গ্রুপে কোর্স মডিউলটা আছে, ওখানে আপনার এটা দেওয়া আছে। এই যে ফ্রি যেগুলা তো কোনো প্রিমিয়াম লেখা নাই, এগুলা হলো ফ্রি, ডাউনলোড করা যায়। এটা যদি আমরা ডাউনলোড করি, ফ্রি অ্যানিমেল, তাহলে এখানে দেখা হচ্ছে এখন আমরা কিভাবে একটা ফ্রি ব্রাশ নামাইতে পারি, পরে এটাকে কিভাবে অ্যাড করতে পারি। ফ্রি ডাউনলোড, 5 সেকেন্ড ওয়েট করবেন, এটা আপনার ডাউনলোড হবে। ডাউনলোড কোথায় করবেন, লোকেশনটা দেখায় দিবেন। ডেস্কটপে দিচ্ছি, একটা এখানে ফোল্ডার করে ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়ে এখানে সেভ করলাম। এটাকে আনগ্রুপ করব, ফোল্ডারটার ভিতরে এই ব্রাশটা আছে, আনগ্রুপ করে নিই, এক্সট্রাক্ট ফাইল, ওকে, ডিলিট ফোল্ডার। এখানে ভিতরে দেখেন এই যে .abr, এটাই হলো ব্রাশ। এই ইমেজগুলো হলো ব্রাশের মধ্যে আছে, এটাই দেখাচ্ছে। তাহলে এই কপিটা, লিঙ্কটা কপি রাখলাম। ফটোশপে যাই, ব্রাশে যাওয়ার পর এখানে আপডেট ভার্সনে এতগুলো লেখা পাবেন না, শুধু দেখবেন কোথায় লোড ব্রাশ আছে বা ইম্পোর্ট ব্রাশ আছে। আপডেট ভার্সন যারা ইউজ করছেন, ইম্পোর্ট ব্রাশ অথবা লোড ব্রাশ, এখানে এসে আমরা কোথায় ব্রাশটা আছে, এই যে ল্যান্ডস্কেপের ভিতরে আছে। আমি যদি লিঙ্কটা কপি রাখছিলাম, আপনাদের দেখাই দিই। ফোল্ডারের ভিতরে .abr, এই ফাইলটা লোড দিয়ে দিব। এই ফাইলটা লোড দিয়ে দিলাম, তাহলে ওই ব্রাশগুলো সবার নিচে দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন ভদ্রলোক অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। তাহলে আমরা এখন ট্রাই করতে পারি, যার ঘাস নাই তাহলে কি করবেন, ওই সাইট থেকে ঘাস নামায় নেবেন। brusheasy.com থেকে যাবেন, ফ্রি ব্রাশ দিয়ে সার্চ দিবেন, ঘাসগুলো নামায় নেবেন। এখানে নামানোর পর ব্রাশটা অনেক বড়, আর এখানে মনে হয় স্কেটিংটা অন আছে, কালার ডাইনামিকটা আমি অফ করে দেবো, শুধু আমি সবুজ কালারটাই নিব। ব্রাশটা বড় হয়ে গেছে, আরো ছোট করে দিচ্ছি। দিলাম। তাহলে আমি কিন্তু ব্রাশটা করলাম কি কোনো লেয়ার ছাড়া, লেয়ার নিয়ে করলে সুবিধা হইতো। এরপর থেকে প্রত্যেকটা লেয়ার করবে, যে লেয়ার নিলাম, ব্রাশে গেলাম, নতুন যে ব্রাশটা অ্যাড করলাম, এই ভয়ঙ্কর যন্ত্রটাকে আমরা এখানে অ্যাড করে দিই, ছোট করে দিই। এটাকে ব্ল্যাক কালার দিব, দিয়ে কি করব, এখানে ছোট করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, অথবা এখানে আপনার এই যে সাইজ দেওয়া আছে এখান থেকে ছোট করতে পারেন। ছোট করতে গেলে থার্ড ব্র্যাকেট পির পাশে যে লেফট রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়। আচ্ছা, এটা আমি লেয়ার নিয়ে করছি। লেয়ার নিয়ে করার মানে কি হলো, এই যে সুবিধা হলো আমি এডিট করতে পারবো যে কোনো সময়। এখন এমন করছি, আমি যদি
আগের ব্যাকগ্রাউন্ডটা লেয়ার নিয়ে করতাম তাহলে একটা সুবিধা হইতো। কেমন সুবিধা হইতো দেখাই দেই। ম্যাজিক মামনি ডিলিট করলাম, নিচে একটা লেয়ার নিই, এই ভয়ঙ্কর মানুষটাকে নিচে দিয়ে দিব। মানে এমন হইতো পাগুলো নিচে দিব, মানে সে কিছু একটা খাচ্ছে যেন বোঝা যায় রিয়েলিস্টিক ভাবে। এটা লেয়ার, মানে প্রত্যেকটা কাজ করবো লেয়ার দিয়ে, তাহলে আমাদের এই সুবিধাটা পাবো। আচ্ছা, এটা হইলো। আমরা যদি এখানে ব্রাশ টুল দিয়ে আরো কিছু অ্যাড করতে চাই, মনে করেন একটা গাছ নিয়ে আসবো। গাছ আমার এখানে মনে হয় সেট আপ দেওয়া আছে কিনা দেখি। দুঃখের বিষয় হলো সত্য যে গাছগুলো এই মুহূর্তে এখানে নাই। একটা জিরাফ আছে, এটারও একটা লেয়ার দিয়ে নিয়ে আসি। গাছ নিয়ে আসবো, সমস্যা নাই। নেট যাবে, মোবাইলে যাবে, আমার কি। আচ্ছা, এটাকে দিলাম। তাহলে তার একটা জিনিস দেওয়া যায়, এখানে দেওয়া যেতে পারে। অ্যানিমেল, আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিচ্ছে মানে আমরা যদি পরে বড় ছোট করতে চাই সুবিধা হবে আমাদের জন্য। মাথা ঢুকাই দিচ্ছে ভিতরে, গ্রুপ কেমন কেমন লাগতেছে। আচ্ছা থাকলো, ডিলিট করে দিলাম। আর ট্রি নিয়ে আসি। ট্রি দরকার আমাদের, যেহেতু ট্রি লাগবে। দিয়ে সার্চ দিয়ে দেখি কি আসে। অনেকগুলো টিরি দিয়ে দিছি তো সে বুঝতে পারেনি। ট্রি দিয়ে সার্চ দিলে ব্রাশ, আমাদের শুধু ব্রাশ দরকার। এটা সাইডটাই হলো ব্রাশ, ইজি ব্রাশ আসবে শুধু। এই যে ট্রি চলে আসে, 9টা এখানে ট্রি আছে, আরো নিচে অনেকগুলো পাবেন ব্রাশ। আমাদের তো এটাই দরকার এই মুহূর্তে, এটাই নিয়ে তাহলে ট্রি নিয়ে আসলাম। তো সিম অফ করা ছাড়া উপায় নেই। তাহলে এটাও সেভ হয়ে যাক। ওকে, ট্রি চলে আসছে। আপনারা বুঝতে পারতেছেন তো না বিষয়টা কি হচ্ছে এখানে? কি বলেন? আমি তো সব ফ্রি নামাইলাম। কালারফুল মানে যেগুলো ভালো, ফ্রির থেকে যদি ভালো দরকার হয় আপনি কিনে নিয়ে আসবেন, প্রিমিয়াম নিয়ে নেবেন। কিন্তু আমাদের তো ফ্রিগুলোই দরকার। আগে তো কনসেপ্টটা আমাদের বিল্ড করতে হবে। আচ্ছা, আমি তো ভুল করতেছি। এই যে ব্রাশ অ্যাড করব, ব্রাশ টুলে যাব, সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর লোড ব্রাশ অথবা ইম্পোর্ট ব্রাশ, এখানে এসে যে ফোল্ডারটা আনজিপ করছি, এই যে ট্রি, এই যে .abr, এই ফাইলটাকে লোড দিব, তাহলে ট্রি গুলো এই যে নিচের দিকে চলে আসছে। ট্রি চলে আসছে। একটা লেয়ার নিয়ে ট্রি দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস দরকার, সেটা হলো ক্লাউড, CLOUD, ঠিক আছে? স্পেলিং না থাকলে আবার দেব। গাছ আরো আছে, আমরা 9টা গাছ পাইলাম। 9টা গাছ, এগুলো গাছ এই যে নিচে দেখা যাচ্ছে। আমরা সিরিয়ালি আগে করে আসি। এবার আমাদের দরকার
ক্লাউড দরকার। ক্লাউড এখানে অনেক ধরনের ক্লাউড আছে, আমাদের ক্লাউড নিজেও তৈরি করা যায়। এখানে আমরা সুযোগ নিয়ে নিই যে এখানে 7টা মনে হয় ক্লাউড আছে, একটাই ক্লাউড, তাহলে আমাদের ক্লাউড লাগবে যে এটা ক্লাউড ব্রাশ 3 ডাউনলোড। ওকে, ডাউনলোড হচ্ছে। এখানে আমরা ক্লাউড দিব, তারপরে পাখি দেওয়া যেতে পারে, আর কি কি দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যেতে পারে, তাহলে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, এটাকে কি করতে হবে? প্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার পর কি করতে হবে? ফটোশপে ব্রাশ টুলে অ্যাড করতে হবে। ব্রাশে যাবেন, ব্রাশে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, লোড ব্রাশ অথবা ইম্পোর্ট ব্রাশ। তারপরে যেখানে আপনার ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে .abr ফাইলটা লোড দিবেন। লোড দিলে দেখবেন সবার শেষে যে ক্লাউড চলে আসছে। আমরা লেয়ার নিলাম, আবার প্রত্যেকটা আলাদা করে রাখতেছি। ক্লাউড 2 ধরনের দিতে পারেন, স্কাই ক্লাউডটা দিতে পারেন, অথবা মেঘ যদি থাকে মেঘাচ্ছন্ন আকাশ। আমি একটু স্কাই টাইপের দিই। এটা আর দিমু, দাঁড়ান, আমি তো লেয়ার, এই জন্য লেয়ার নিয়ে রাখছি। আগে এটার একটু ভাব নিয়ে আসি, আবার একটা লেয়ার নিই। আগেরটা তো লেয়ার একটার মধ্যেই পড়ে গেছে। মেঘাচ্ছন্ন দিলে ডার্ক হবে, স্কাই দিলে স্কাই কালার। ওকে, উপরে পাখি দিলে উঠতো। জিরাফের কথা উনি বলতেছে, মুরব্বী মানুষ একটা কথা বলছে, না রাখলে কেমন দেখায়। আচ্ছা, জিরাফ তো এটা না, জিরাফ তো হলো এটা। তো এখন জিরাফটা ছোট করে দিতে হবে। তাহলে আমরা এই পাশে নিয়ে যাই, উল্টাই দিলাম। ট্রিটারে আমরা একটু বাম পাশে নিয়ে যাই। এই বোতলের লোকে একটু ছোট করে দিব। ট্রিটারে কন্ট্রোল টি ধরে লেয়ারটা শুধু সবার উপরে দিতে হবে। আরেকটা ট্রি নিয়ে আসি তো, ব্রাশ, আরো একটা লম্বা ট্রি, এগুলা নিয়ে আসি। এই যে কি সুন্দর গাছ। আমাদের এখানে যে এই বনটা আছে, এটারে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করলাম, তারপর কি করব, অল্টার এই কালারটা দিলাম, যেহেতু সবগুলো একই কালারের হচ্ছে এমন করে দিলাম এই জন্য। তাহলে এরপরে কি নিয়ে আসতে পারি, বার্ড নিয়ে আসতে পারি,
মানে আমার থিঙ্কিং যেটা করব সেই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে হবে। কালেক্ট করে এই ধরনের একটা কি করব, সিনারি তৈরি করতে পারি, ল্যান্ডস্কেপ তৈরি করতে পারি। ল্যান্ডস্কেপ তৈরি করার পর ইমেজ সেভ অ্যাজ, এটাকে কি করবেন, ল্যান্ডস্কেপ না, ল্যান্ডস্কেপ জেপিইজি ফরম্যাটে সেভ করবেন। সেভ করার পর কি করতে পারি আমরা, এটাকে দেখাই আপনার। আমরা একটা ফ্রেম নিয়ে আসি, ফটো ফ্রেম, ফটো ফ্রেম, ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম লাগবে। এই যে চলে আসছে অবশ্য এই ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম। এটা হলো কিনে না লাগবে দেখাচ্ছে, নাহলে জল সাবাস একটা। এটা দেখি কি, এটাই নিয়ে যাই, কপি ইমেজ, ফাইল থেকে নিউ, ওকে, কন্ট্রোল ভি, ক্রপ করে নিই, সাদা অংশটা বাদ দিয়ে দিব। আমরা যে ল্যান্ডস্কেপটা ডিজাইন করলাম সেটা ফাইল থেকে প্লেস করব, প্লেস করে এই যে ল্যান্ডস্কেপটা প্লেস করে নিয়ে আসি। একটু মনে সময় নিচ্ছে। প্লেস হয়ে গেছে, শিফট অল্টার ধরে ছোট করে নিব, ছোট করে উপরে নিচে একটু মনে বাড়বে, অল্টার ধরবেন তাহলে উপরে নিচে দুই পাশে সমানভাবে পারে গেল। দেখছেন, প্রথমে এটা ডিজাইন করলাম, ইমেজ আকারে সেভ করলাম, পরে এই ধরনের একটা ফ্রেমে নিয়ে আসে এটাকে বসাই দিলাম। এইটাকে এখন আবার জেপিইজিতে সেভ করবেন। সেভ করেন জেপিইজি, তাহলে আমাদের ফ্রেম করলে কি হবে, এইভাবে দেখেন এটা ফ্রেম করছি, এটার একটু ভাবসাবে আলাদা। এই যে ফ্রেম করে এটা এমন হলো, আর এটা ছিল এমন ল্যান্ডস্কেপ। ওকে, তাহলে এই ধরনের ফ্রেমে আমরা যখন প্রেজেন্ট করব, এগুলো আপনাদের ফেসবুক ওয়ালে, আপনার নিজের ওয়ালে আপনি কি করবেন, পোস্ট করবেন। পোস্ট করবেন এবং কি আপনি লিখতে পারেন যে সেল করতে পারেন, যে আমি সেল করব এই ডিজাইনটা সেল। শুধু ফ্রেম দিয়ে নিতে গেলে আপনি দোকানে যায় দেখবেন ফ্রেমগুলোর দাম কেমন, তাহলে ফ্রেম সহ আপনার ডিজাইন সহ একটা চার্জ ধরবেন। আর শুধু ডিজাইন নিতে চাইলে 200-300 যা একটা দিয়ে দিবেন। মানে প্রথম দিকে স্টার্ট, মানে এটা লোকাল বিজনেস স্টার্ট করতে পারেন, কেউ স্টার্ট চাইলে করতে পারে। আর ফ্রেম দিয়ে এখানে অনেক ধরনের যাবে, আপনি তো আর ফ্রেম করবেন না, ফ্রেম তো আপনি দিবেন না, আপনি জাস্ট মকআপ হিসেবে শো করছেন। মানে এখন লোকাল বিজনেস করতে গেলে দেখা গেছে দোকানে ফ্রেম দিয়ে আপনি তাকে হোম ডেলিভারি দিতে পারেন। আর ফাইবারে জাস্ট শো করার জন্য এই ধরনের ফ্রেম ইউজ করতে পারি আমরা। অনেক ধরনের ফ্রেম আছে, ওই ফ্রেমগুলো নিয়ে সেভ করবেন হাই রেজুলেশন দিয়ে। তো এই ধরনের ল্যান্ডস্কেপ করতে পারি ব্রাশ ডাউনলোড করে। এই ধরনের কাজগুলো এটা দিয়ে করা যায়। এই যে দেখেন, আপনাদের যদি একটা প্রোডাক্ট দিয়ে করে দেয়, ল্যান্ডস্কেপ তো দেখাইলাম এইগুলো, এখন আপনাদের দেখবো কার কত ক্রিয়েটিভিটি এগুলোতে শো করবেন। এই যে দেখেন এখানে একটা স্কাই করছে, এটা ব্রাশ দিয়ে করতে পারেন। এই ধরনের কালেকশন করতে মানে প্রথমে চিন্তা করতে হবে আপনি কি করতে আছেন, তারপরে ওই জিনিসগুলো কালেকশন করতে হবে। দেখেন এটা কি খুব কঠিন কিছুই না। আমরা যে গাছটা নিয়ে আসছি ওইটাই হবে, যে আমরা যে ছবিগুলো ডাউনলোড করছি ওইগুলাই। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে করছে। আর নিচে এই যে সার্কেলটা নিয়ে নিছে কিভাবে, আমরা এটাতে যদি দিতাম, এই যে একটা শেপ সার্কেল নিয়ে নিছে সে, ইলিপস দিয়ে নিয়ে এই যে বড় করে এইভাবে দিয়েছে, বড় করে দেখেন, এই যে মনে করেন এমন ছিল ব্যাপারটা। ওকে, তাহলে এগুলা আপনাদের করতে হবে। অনেক ধরনের নতুন যতজন আছে ততজনের নতুন নতুন চিন্তা করলে অনেকগুলো আইডিয়া আমরা পেয়ে যাব। তাই আমি এখন এটা সম্পর্কে একটু আইডিয়া, এটা গুলো ল্যান্ডস্কেপ, আর এগুলো আছে প্রোডাক্ট অ্যাড। এই যে প্রোডাক্টগুলো অ্যাড দেয়, এই যে ধরনের দেখেন কি সুন্দর, দেখতেই ভালো লাগতেছে, একটা কেমন একটা ভাব আছে আলাদা। তো এই কাজগুলো করতে গেলে কিভাবে করতে হয়, এই কাজগুলো নিয়ে একটা দেখাই।
তাহলে এটারও একটা আইডিয়া পাবেন। এটা নিয়ে করতে গেলে আপনাকে তাহলে কি করতে হবে, আপনি এটা হলো কি ওয়াটার স্প্লাশ, এখানে যদি সার্চ দেই দেখায় দিই, ওয়াটার স্প্লাশ হতে পারে, মিল্ক স্প্লাশ হতে পারে। একটা দেখায় দিই, এখানে কি লিখবেন, যে দেওয়া আছে ওয়াটার স্প্লাশ। ওয়াটার স্প্লাশ দিয়ে দেখেন ওই ধরনের ইয়েগুলো আসবে। আর এগুলো তো কালারফুল করতে গেলে তো আমরা কালারফুল করতে পারি, শুধু কালার ডাইনামিকটা অন করতে হবে। এই যে এটা যেমন করছে ওয়াটার স্প্লাশ দিয়ে, এই যে সার্কেলটা, আচ্ছা এটা সার্চ দিছি, এটা আসতেছে, এই ধরনের একটা প্রোডাক্ট লাগবে আমাদের। হ্যাঁ, ওয়াটার স্প্লাশ দিয়ে সার্চ দিলে কি কি ধরনের ফ্রি আসতেছে, ওয়াটার স্প্লাশ, তারপর মিল্ক স্প্লাশ, এই যে এইগুলা ফ্রি যেগুলা, এই যে এগুলো ডাউনলোড করবেন, এগুলা সব একসাথে কালেক্ট করে রাখবেন। আগে থিমগুলো আপনি তৈরি করবেন, যে একজন 4-5টা করে থিম আপনি এখানে অ্যাড করবেন। তাহলে আমি এখন যদি কি প্রোডাক্ট কসমেটিক কসমেটিক প্রোডাক্টস, এখানে পিএনজি যদি লিখে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া পাওয়া যেতে পারে। পিএনজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। হ্যাঁ, কসমেটিক এই যে এটা ভালো ছিল, এটাকে কিছু শো করতে পারতাম, কিন্তু এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে আমার ব্যাকগ্রাউন্ড নাই মেবি, দেখি কপি ইমেজ কন্ট্রোল ভি, এখানে দিয়ে দেখি না এটাও ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমাদের হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া খুঁজতে হবে, না হয় এমন একটা নিতে হবে যেটা আমরা নিজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাহলে আমরা স্বচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডওয়ালা, যেটা আমরা কি করতে পারবো, নিজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। যেটা ছিল যেমন এটা একটু শ্যাডো টেডো আছে, সহজে হবে না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। দেখাচ্ছে পিএনজি সেভ হচ্ছে, আচ্ছা দেখি সেভ করে, এটা ডেস্কটপে সেভ করলাম, ফাইল থেকে ওপেন করলাম ডেস্কটপ, এই যে ফাইলটা, ওয়াও ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা পেয়ে গেছি, অল্টার ডিলিট, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা কোনটা দিব, আইড্রপার দিয়ে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিব, অল্টার ডিলিট। হ্যাঁ, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুল দিয়ে কি ওয়াটার স্প্লাশ, এটা তো হলো কসমেটিকের, ওয়াটার স্প্লাশ দিয়ে দেখি কেমন লাগে। আমার এখানে ওয়াটার স্প্লাশ ব্রাশ আছে নামানো। এখন ওয়াটার স্প্লাশের কালার কেমন হবে, ওয়াটার কালার হবে, এই যে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, এটা আমাদের সেটিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। শেপ ডাইনামিক দিয়ে এই যে দেখেন এখানে সেটিং এর কিছু ব্যাপার থাকে, এটা কোন দিকে ঘুরবে দেখাচ্ছে, রাউন্ড কেমন হবে, এখন যদি আবার নেই, এখন ব্রাশটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আরেকটা ব্রাশ, আচ্ছা এটা হলো আমাদের এই সেটিং গুলো। আচ্ছা অফ করে দিই, ব্রাশ আমাদের কালার, এখানে ওয়াটার কালার এটা দিই, এই পাশে এই কালারটা দিই, অনেক কালার তো আমাদের কালার ইয়েটা কালার ডাইনামিকটা অন করি। আচ্ছা এটার ক্ষেত্রে প্রবলেম করতেছে, আমরা একটা অন্য একটা নিয়ে আসে দেখি,
এটা ব্রাশগুলো এই যে এমন ধরনের একটা করতে যাচ্ছিলাম, তো অনেক সময় যে ব্রাশটা প্রথম পর্যায়ে সেটিং এর মাঝে মাঝে এটা প্রবলেম করে, আবার ওপেন মানে অফ করে অন করতে হয়। আমি ডিরেক্ট করতে যাচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, কোনটা কপি করলাম কোনটা আসলো, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, ম্যাজিক ওয়ান টুল, সাদা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে, এটার উপর দিয়ে এই কালার, যেহেতু প্রোডাক্টটা ওই কালারের, তাহলে কিছুটা আমরা একটু লাইট কালার করে দিই যেন বোঝা যায়। কন্ট্রোল ধরে লেয়ারে ক্লিক করলে লেয়ারটা নিচে হবে, নিউ লেয়ার নিলাম, ব্রাশ চলে গেলাম, ব্রাশ চলে যাওয়ার পর এখানে কালারে তো ওইটা যেন বোঝা যাচ্ছে না, যেমন ধরনের একটা স্প্লাশ হলো, আরেকটা লেয়ার নিয়ে যদি দেই অন্য একটা কালার, মানে যেটা যে প্রোডাক্ট তার রিলেটেড কালারগুলো রাখতে হবে। অন্য একটা ব্রাশ দিই, তাহলে এটা এই প্রোডাক্ট যার কারণে এই ধরনের স্প্লাশ দিলাম। এখন এটা যদি মিল্কের কোনো অ্যাড হইতো তাহলে মিল্ক স্প্লাশ হইতো, মানে এই রিলেটেড আর কি, যেটা আপনি যেই ধরনের কাজ করবেন সেই ধরনের স্প্লাশগুলো, এই যে যেমন এটা ওয়াটার স্প্লাশ দেওয়া করা বা মিল্ক স্প্লাশ, এই যে এটা যেমন আছে, প্রোডাক্ট নিয়ে আসলেন, এটা কিন্তু ব্রাশ টুল, এটা ব্রাশ পাওয়া যায় আর এখানে মেবি আছে, ওই যে স্প্লাশ ব্রাশগুলো নামাইলে আপনি ওই জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে এই যে এটা মেবি না, এটা না, এটা এটা না, তাহলে এগুলো ব্রাশের উপর ডিপেন্ড করে আপনার কাজের স্টাইলগুলোও চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন জোস, দেখতেই ভালো লাগতেছে। এটা লেয়ার লেয়ার আমরা নিছি, এখন এটা যদি কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করি, রাইট বাটন ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম উল্টাই দিলাম, দিয়ে এমন করে দুইটাই সিলেকশন করে অপাসিটি একটু কমা দিতে পারি, এখানে অপাসিটি আছে, বা এমনি যেটা ভালো লাগে। তাহলে ওয়াটার স্প্লাশ, মিল্ক স্প্লাশ, এই ধরনের জিনিসগুলো আপনার নিয়ে আসে, এই ধরনের কাজগুলো করতে হবে। আপনারা এখন ট্রাই করেন তো, একটা হলো ল্যান্ডস্কেপ করে দেখান আগে, তারপরে একটা যে কোনো ধরনের প্রোডাক্টে আপনি অ্যাড করে দেখাতে পারেন। আর যারা বুঝেননি, না বুঝলে আপনারা বলতে পারেন।